হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আজ আমরা শিখবো আইসিটি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। এটা আসলে ট্রেডিং এর ব্যাকবোন। যদি তুমি মার্কেট স্ট্রাকচার না বোঝো তাহলে লিকুইডিটি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ কিছুই প্রপারলি কাজে লাগবে না। তাহলে চলো দেখে আসি আইসিটি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কি আর এটা এত কেন ইম্পর্টেন্ট। ওয়েল, আইসিটি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারে আমরা তিনটে জিনিস শিখবো। ফার্স্ট অফ অল শর্ট টার্ম হাই বা শর্ট টার্ম লো, যাকে আমরা শর্ট টার্ম সুইং হাই লো বলে থাকি। দেন আসছে ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড লো বা ইন্টারমিডিয়েট টার্ম সুইং অ্যান্ড লো। দেন আসছে লং টার্ম হাই অ্যান্ড লো। প্রথমে শর্ট টার্ম হাই লোটা বুঝে নিই। ধরো মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, দেন একটা ছোট্ট পুল ব্যাক দেয়। সেই পুল ব্যাকটা যে পয়েন্ট থেকে দিয়েছিল, সেই যে লোটা তৈরি হলো সেটাকে আমরা বলবো শর্ট টার্ম লো। সেম অ্যাজ ধরো মার্কেট আপ ট্রেন্ডে ছিল, সেখান থেকে একটা ডাউন সাইডে পুল ব্যাক দিল, যে পয়েন্টটা থেকে পুল ব্যাক দিল সেই হাইটাকে বলবো আমরা শর্ট টার্ম হাই। দেন আসছে ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড লো। দেখো, যখন একটা শর্ট টার্ম হাই অ্যান্ড লো বা হাই বা লো, এর দুপাশে শর্ট টার্ম হাই এন্ড লো থাকে। মানে এই যে এখানে দেখো, এখানে একটা শর্ট টার্ম লো আছে, এর দুপাশে আবার শর্ট টার্ম লো আছে। মানে এর আগের শর্ট টার্ম লো এর লিকুইডিটি খেয়েছে এই লোটা, তারপর আরেকটা শর্ট টার্ম লো এখানে তৈরি হয়েছে, এটা ব্রেক করতে পারেনি, তাহলে এটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট টার্ম লো। সেম অ্যাজ ধরো একটা শর্ট টার্ম হাই তৈরি হলো, এটা লিকুইডিটি খেয়ে নিল, দেন আরেকটা শর্ট টার্ম হাই তৈরি হলো, দেন পরের শর্ট টার্ম হাইটা এই লিকুইডিটি খেলো না, মানে এটাকে ব্রেক করলো না। তাহলে দুটো শর্ট টার্ম হাইয়ের মাঝখানে যে একটা শর্ট টার্ম হাই তৈরি হলো, এটাকে আমরা শর্ট টার্ম হাই বলবো না, এটাকে বলবো আমরা ইন্টারমিডিয়েট টার্ম হাই বা লো। ঠিক আছে, এটাকে হাই আর এটাকে লো। এবার আসি লং টার্ম হাই বা লং টার্ম লোতে। ধরো কোনো হাই টায়ার ফ্রেমের পিডিআরএ তে মার্কেট এসে রিজেকশন নেয়, আর সেই সুইংটা মার্কেট স্ট্রাকচার শিফট করে দেয় বা চোক করে দেয়, যেটা তোমরা বলো চেঞ্জ অফ ক্যারেক্টার বা স্মার্ট মানি রিভার্সাল। কিন্তু আমরা আইসিটি তে বলি মার্কেট স্ট্রাকচার শিফট। ঠিক আছে, এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট। যে সুইংটা মার্কেট স্ট্রাকচার শিফট করেছে তার হাইটাকে আমরা বলবো লং টার্ম হাই বা লং টার্ম লো। যদি সেটা বিআরই স্ট্রাকচারে হয় তাহলে সেটাকে আমরা বলবো লং টার্ম লো। এই যে এখানে বলতে পারি, ধরো এখানে একটা হাই টায়ার ফ্রেমের পিডিআরএ আছে, এখান থেকে রিজেকশন নিল, তাহলে এটাকে আমরা বলবো লং টার্ম লো, এটাকে লং টার্ম হাই। তাহলে এবার চলো একটু চার্টে দেখে আসি ক্যান্ডেল দিয়ে। ওয়েল, তোমরা যে রিটেলার্স মার্কেট স্ট্রাকচার ইউজ করো সেটা ঠিক এরকম দেখায়, হায়ার হাই হাই লো, হায়ার হাই হাই লো, হায়ার হাই ব্রেক হলো, ব্রেক অফ স্ট্রাকচার হলো, দেন হায়ার লো ব্রেক হয়ে গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, ব্যাস ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেল। তোমাদের কি মনে হয় মার্কেট এত ইজিলি মুভ করে? ওয়েল, একদমই না। তোমরা যখন মার্কেটে দেখবে ট্রেড করতে যাবে, এই লোটা ব্রেক হয়ে যাচ্ছে কিন্তু মার্কেট তাও উপরে চলে যাচ্ছে, কিন্তু কেন? এটাকে বলি আমরা ইনভেস্টমেন্ট। ওয়েল, ইনভেস্টমেন্ট আর লিকুইডিটি যে ভিডিওটা, এটা আমি এর পরেই আনবো। এটা তোমাদের এখন বোঝার দরকার নেই, আগে মার্কেট স্ট্রাকচারটা বুঝে নাও। কারণ আমি লিকুইডিটিটা আনার কথা ছিল আগে আমার ভিডিওতে, কিন্তু আমি আনিনি, কারণ মার্কেট স্ট্রাকচারটা বুঝলে তোমাদের লিকুইডিটিটা খুঁজে নিতে একটু ইজি হবে। তাহলে এটা হলো রিটেলার্সদের মার্কেট স্ট্রাকচার। আর আমাদের আইসিটির মার্কেট স্ট্রাকচার এরকম। প্রথমে হাই টায়ার ফ্রেমের পিডিআরএ তে রিজেকশন নিল, লং টার্ম হাই বানালো, এখানে রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফট করলো, দেন শর্ট টার্ম হাই, দেন একটা ইন্টারমিডিয়েট হাই। দেখো এখানে তো পাশে কোনো শর্ট টার্ম হাই নেই বা কোনো শর্ট টার্ম হাই লিকুইডিটি সুইপ করিনি, তাহলে এটাকে কেন আমরা ইন্টারমিডিয়েট টার্ম হাই বলছি? কারণ আমি তোমাকে বলেছিলাম যে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই দু ধরনের হয়। এখানে যেহেতু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখো যখন কোনো সুইং এর ফেয়ার ভ্যালু গ্যাপ একটা শর্ট টার্ম হাই সুইপ করে, সুইপ করার পর যদি নেক্সট কোনো শর্ট টার্ম হাই বানায়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা ইন্টারমিডিয়েট টার্ম হাই বলবো। তার আগে আর একটা শর্ট টার্ম হাই থাকতে হবে, তখন কোনো দরকার নেই একটা শর্ট টার্ম হাই থাকার, কারণ সে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ সুইপ করেছে। ঠিক আছে, আমরা আরেকটা কি জানতাম, একটু আগে শিখেছি যে একটা শর্ট টার্ম হাইকে সুইপ করবে, তারপর যদি একটা শর্ট টার্ম হাই বানায়, এই যে একটা শর্ট টার্ম হাইকে সুইপ করলো, সুইপ করার পরে যদি আর একটা শর্ট টার্ম হাই বানায়, তাহলে সেটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট টার্ম হাই। কিন্তু এখানে আমাদের যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মানে ইমব্যালেন্স রয়েছে, সেই ইমব্যালেন্সটাকে ফিল করার পর যদি শর্ট টার্ম হাই বানায়, তাহলে সেটাকেই আমরা ইন্টারমিডিয়েট টার্ম হাই কনসিডার করব। দেন এখানে দেখো রিটেলাররা, সাধারণ রিটেলার এখানে কি ভাববে,
এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তাই তো? কি হয়েছে? ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে তারা এখানে কি করবে? তারা প্ল্যান করবে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে মার্কেটে, চলো এবার বাই প্ল্যান করি। তাহলে তারা এখানে বায়ে বসিয়ে দেবে। ঠিক আছে, এরা তো হলো। দেন এখান থেকে যারা সেল করেছিল, মানে এখানে যারা রেজিস্ট্যান্ট ভেবেছিল এই জায়গাটাকে, যারা রেজিস্ট্যান্ট ভেবেছিল তারাও এখানে সেল সাইডে প্ল্যান করেছিল, তাই তো? কিন্তু আমরা কি জানি? এটা হচ্ছে শর্ট টার্ম হাই। আর শর্ট টার্ম হাই তোমরা জেনে রাখো, শর্ট টার্ম হাই হচ্ছে আমাদের লিকুইডিটি পুল, যেখানে আমাদের এন্ট্রি হয়। ওয়েল, মার্কেট স্ট্রাকচার শিফটের পর আমরা এন্ট্রি কোথায় নেব? অলওয়েজ যেখানে রিটেলার্সদের স্টপ লস থাকবে। আর রিটেলার্সদের স্টপ লস কোথায় আমরা দেখতে পাচ্ছি? কারোর এখানে, কারোর এখানে নিচে। ঠিক আছে, তাহলে মার্কেট আগে কাদের স্টপ লস খেলো? উপরের। ওয়েল, তাহলে আমাদের এন্ট্রি কোথায় হবে? আমাদের এন্ট্রি হয়ে যাবে এইখানে, এই যেখানে রিটেলারদের স্টপ লস খেয়ে নিল। আর আমাদের স্টপ লস থাকবে এই পিডিআর এর উপরে, আর টার্গেট নেক্সট লিকুইডিটি অবধি। দেন দেখো, যারা এখান থেকে মানে সেলিং এর চিন্তা ভাবনা করেছিল তাদের তো স্টপ লস খেলো। তারপর এখানে যারা ব্রেকআপ স্ট্রাকচার দেখে বাই করেছিল তাদের স্টপ লসও উড়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স আইসিটি মার্কেট স্ট্রাকচার। ওয়েল, এবার আমরা রিয়েল লাইফ চার্ট এক্সাম্পল দেখব। ওয়েল, এটা ইউএসডির 15 মিনিটের চার্টের এক্সাম্পল। প্রথমে দেখো, এখানে একটা হাই টাইম ফ্রেমের কি রয়েছে? পিডিআর। কিন্তু এখানে আসার আগে মার্কেট একটা ম্যাসিভ সেলিং দেয়। আর আমাদের এখানে কি তৈরি হয়? শর্ট টার্ম লো। ঠিক আছে, দেন এটাকেও আমরা শর্ট টার্ম লো কনসিডার করব। এই শর্ট টার্ম লোটা কি হয়েছে? এই শর্ট টার্ম লো এর লিকুইডিটি খেয়েছে। দেন এটাও শর্ট টার্ম লো। তাহলে এটা কি আমরা শর্ট টার্ম লো বলবো? এবার না, এটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট টার্ম লো। ঠিক আছে, দেন দেখো এখানে তাহলে কি তৈরি হলো? রিটেলার্সদের রেজিস্ট্যান্ট জোন। এই রেজিস্ট্যান্ট জোনে এসে একটু সেলিং দেখায়, মানে রিটেলার তো আরো ডাকছে সেলিং করার জন্য। কিন্তু নেক্সট কি হয়ে যায়? তাদের এসএল সুইপ হয়ে যায়, কারণ তার এসএল কোথায় রেখেছিল? এখানে, এর উপরে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? শর্ট টার্ম হাই। আর এই পাশেরটাও কি হবে? এটা শর্ট টার্ম হাই। দেন এটা কি হবে? এটাও হবে শর্ট টার্ম হাই। কিন্তু এটাকে কি আমরা এবার শর্ট টার্ম হাই বলবো? না, কারণ এখানে দেখো ইন্টারমিডিয়েট টার্ম লো এর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, বা মার্কেট স্ট্রাকচার শিফট, বা স্মার্ট মানি রিভার্সাল। তাহলে এটাকে এবার আমরা কি বলবো? লং টার্ম হাই। লং টার্ম হাইয়ের পর আমরা কি খুঁজবো? ইন্টারমিডিয়েট টার্ম হাই। তাহলে এখানে কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? এই যে। এবার অনেকে ফেয়ার ভ্যালু গ্যাপে একটু ডাউট হতে পারে। ওয়েল, ফেয়ার ভ্যালু গ্যাপ এর ভিডিওটা আমি পরে আনছি। আহ, শুধু একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি এখানে। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে তিনটে ক্যান্ডেলের মধ্যে গ্যাপ। এখানে দেখো, এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। কিন্তু এর মাঝখানে দেখো এর লো আর এর উইকটা, এর উইক আর এর উইক এটা ওভারল্যাপ করে নেই। অন্য ক্যান্ডেল দেখো এখানে ওভারল্যাপ করে দিয়েছে, এখানেও এর ওভারল্যাপ করে দিয়েছে এদিকে, কিন্তু এখানে করেনি। যেখানে করে না সেটাকে আমরা কি বলবো? ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? আমি আগেই বলে দিয়েছি, যে ইন্টারমিডিয়েট টার্মের বাঁ দিকে বা আগে শর্ট টার্ম হাই যদি না থাকে, আর সে যদি সুইপ করে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপকে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটাও হয়ে যাবে ইন্টারমিডিয়েট টার্ম হাই। দেন একটা শর্ট টার্ম হাইয়ের ওয়েট করব। তাহলে এখানে শর্ট টার্ম হাই গেলো, তাহলে আমাদের ইন্টারমিডিয়েট টার্মটা কি ভ্যালিড। দেন এটার উপরে কি পড়ে আছে? লিকুইডিটি বা স্টপ লস। এবার এটা কি? সেলার্সদের রেজিস্ট্যান্ট জোন। এখানে এসে ওরা কি করবে? সেল করবে। ওরা দেখেছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, সেলও এসছে, এখান থেকে তারা সেল করবে। দেন এবার যারা দেখবে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, তারাও বাইং এ ঢুকবে। তাহলে যারা এখানে সেলিং এর প্ল্যান করেছিল তাদের স্টপ লস গেল, আর যারা এখানে বাইং এর প্ল্যান করেছিল তাদেরও স্টপ লস গেল। তাহলে আমরা এখানে এন্ট্রি নেবো কিভাবে? আমরা এন্ট্রি নেবো যেখানে সেলারদের স্টপ লস থাকবে, আর এখানে সেলারদের স্টপ লস আছে। তাহলে যেখানে স্টপ লস গেল, এই শর্ট টার্ম হাইয়ের একটু উপরে আমাদের এন্ট্রি থাকবে, আমাদের স্টপ লস থাকবে এই পিডিআর এর উপরে, আর আমাদের টার্গেট থাকবে নেক্সট লিকুইডিটি। এই যে, তাহলে এটা হচ্ছে আইসিটি মার্কেট স্ট্রাকচার, আইসিটি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। ওয়েল, বুঝতে পেরেছো? এবার আমি আরেকবার
এই ইন্টারমিডিয়েট টার্ম হাইকে এক্সপ্লেন করে দিই। দেখো, আমি প্রথমেই তোমাদের বলে দিচ্ছি যে দুটো শর্ট টার্ম হাই বা লো এর মাঝখানে যে শর্ট টার্ম হাই বা লোটা থাকবে সেটাকে আমরা কি বলবো? ইন্টারমিডিয়েট টার্ম হাই। ঠিক আছে? আর এই পাশে দুটোই কি বলবো? এটা শর্ট টার্ম হাই, আর এটাও শর্ট টার্ম হাই। দেন আর ইন্টারমিডিয়েট টার্ম লো কেমন হবে? প্রথমত শর্ট টার্ম লো বানাবে, সেটা ব্রেক হয়ে যাবে, আবার ওপরে একটা, মানে এই ইন্টারমিডিয়েট টার্মের লো থেকে ওপরে যে শর্ট টার্ম লোটা হবে, আর এটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট টার্ম লো। মার্ক করে দিই, এটা হয়ে যাবে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম লো। আর এই পাশে দুটো কি হয়ে যাবে? এটা হয়ে যাবে শর্ট টার্ম লো, আর এই পাশেরটাও শর্ট টার্ম লো। ঠিক আছে? এবার আমি কি বলেছিলাম, আমাদের দু ধরনের ইন্টারমিডিয়েট টার্ম হাই বা লো হয়। এটাতে ছিল ফার্স্ট, এটাকে বলবো আমরা ক্লাসিক ইন্টারমিডিয়েট টার্ম হাই বা লো। দেন আর একটা আছে রিব্যালেন্সড। রিব্যালেন্সড মানে বুঝতেই পারছো, এখানে একটা কি ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটাকে ব্যালেন্স করে দিয়েছে। তাহলে যখন মার্কেটে কোনো সুইংয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, ঠিক আছে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা যখন কোনো ইন্টারমিডিয়েট টার্ম ফিল করবে, ধরো এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাকে ধরো এটা ফিল করে দিল, তাহলে এটাকে আমরা এবার কি বলবো? ইন্টারমিডিয়েট টার্ম হাই। ঠিক আছে? আমাদের কন্ডিশন কি ছিল ক্লাসিকে, যে বাঁ দিকেও থাকবে ডান দিকেও থাকবে, কিন্তু এখানে বাঁ দিকে নেই, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্যালেন্স করেছে বা রিব্যালেন্স করেছে, সেখান থেকে নিচে আর একটা শর্ট টার্ম হাই হয়েছে। এই যে আমি মার্ক করে দিচ্ছি, এখানে শর্ট টার্ম হাই নিচে একটা শুধু, কিন্তু বাঁ দিকে নেই, সে একটা ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্যালেন্স করেছে, সেটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট টার্ম হাই। সেল সাইডে দেখে নিই কেমন হবে, সেল সাইডেও ঠিক এক্সাক্ট তেমনই হবে। ধরো এখানে একটা কি ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, সেটাকে ব্যালেন্স করে দিল, ব্যালেন্স করে এখানে আর একটা শর্ট টার্ম লো বানিয়ে দিল, শর্ট টার্ম লো। ঠিক আছে? এখানে একটা শর্ট টার্ম লো বানিয়ে দিল, তাহলে এটাকে আমরা কি বলবো? ইন্টারমিডিয়েট টার্ম লো। ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের আইসিটি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা বোঝাতে পেরেছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর নেক্সট ভিডিও আসছে লিকুইডিটি আর ইনভেস্টমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।